সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তিকে বরাবর যাওয়া হয়, ধীরে ধীরে নিজেকে তৈরি করে নিতে হয়। কবে থেকে সেই তৈরি কাল? যখন থেকে ব্যক্তি ভাবছে যে আমি নিজের উত্তরণের পথে যাব, খানিকটা উঁচুতার পথে যাব। উঁচুতা কি? দেহবোধ বাইরে, প্রকৃতির স্তরের বাইরের যে পর্যায়, যেখানে মন, তার থেকে উন্নত বুদ্ধি, বিচার, বিবেক, চেতনার চর্চা থাকবে, চেতনার ব্যবহার থাকবে। সেটা হচ্ছে উচ্চতর স্তর, মানব অস্তিত্বের উচ্চতর স্তর, চেতনার স্তরই মানব অস্তিত্বের উচ্চতর স্তর। তো সেই স্তরের জন্য একদিনে হবে না, এগুলো কিছু প্রিপারেশন আছে, কিছু তৈরি করার ব্যাপার আছে। সেই সব ধাপে ধাপে তৈরি করে নিজেকে যোগ্য করে তুলতে হয়। এই যে ঠাকুর এখানে বলছেন না, প্রায় যে ঈশ্বর দর্শন, যদি সত্যি সত্যি ঈশ্বর দর্শন হয়ে যায়, তখন ব্যক্তি কি করবে? মুশকিলের ব্যাপার। হঠাৎ করে যার কোনো প্রস্তুতি নেই, ঈশ্বর তার সামনে এসে দাঁড়ালেন, তো মুশকিল হয়ে যাবে। সে তো বুঝতে পারবে না। আমি আর কি করে বলেছিলাম যে তখন হয়তো ব্যক্তি বিচার করতে করতে জিজ্ঞেস করবে যে আপনি যে প্রকৃত ঈশ্বর তার প্রমাণ দিন, আইডেন্টিটি কার্ড দেখান। তো বিষয়গুলো তো তা হয় না। তার জন্য তৈরি লাগে, নিজেকে আগে তৈরি করতে হয়, যেন দর্শন, উপলব্ধি, অনুভব, সেই বিষয়গুলো নিজের প্রস্তুতির সঙ্গে সঙ্গে আসে। সকলেরই এই বয়সটা এরকম, যে বয়স থেকেই শুরু করা হোক না কেন, এই চেতনার আকাঙ্ক্ষী যে হবে, সে ধীরে ধীরে নিজেকে তৈরি করবে বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমাদের আজকে কথামৃত পাঠপর্ব 54 নম্বর আমরা শুরু করছি। এখানে একটা জায়গাতে এসে ঠাকুর বলছেন যে মহাপুরুষেরা জীবনে দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। তো এই যে জীবের যে দুঃখ, সেই দুঃখ মহাপুরুষেরা দেখে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তাদেরকে পথ দেখান। যেমন শঙ্করাচার্য বিদ্যার আমিটাকে রেখে দিয়েছিলেন জগৎবাসীকে পথ দেখাবেন বলে। গ্রন্থ রচনা করেছেন, পুরুষের প্রকৃতি তত্ত্ব দিয়েছেন, সাংখ্য তত্ত্বের ব্যবহার দেখিয়েছেন, কত আলোচনা, কত অ্যাসেম্বল করে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন পুরো বিষয়গুলোকে, শাস্ত্রীয় বিষয়গুলোকে। তো সেই জন্য বলছে বিদ্যার আমিটা রেখে দেন এবং কিছু দিতে চান। এই যে দান, মহাপুরুষদের যে দান, আর আমরা যেসব দানের কথা আমাদের জাগতিক জীবনে যেসব দানের কথা আমরা বলি বা ভাবি বা করব বলে চিন্তা করি, সেসব দান আর যে দানের কথা বিদ্যা দান, এই দুইয়ের মধ্যে কিন্তু বেশ একটু ফারাক হয়ে যায়। কথাই আছে যে অন্ন দানের চেয়ে জ্ঞানদানও বড়। কাউকে অন্ন দিল, তার থেকে জ্ঞান দান করবে আর একটু বড় হবে। তার থেকেও আরো বড় হচ্ছে ভক্তিদান, যেমনটা শ্রী চৈতন্যদেব করেছিলেন। কত ভক্ত তৈরি করেছেন, আচণ্ডাল, অর্থাৎ একদম চণ্ডাল অবধি সকলকে বিনা বিচারে সকলের মধ্যে ভক্তিভাবে সঞ্চার করে ভক্তি বিলিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে কথাটা এসছে। আর যখনই দানের কথাটা এলো, তাহলে দু একটা প্রশ্ন আজকে এসেই যায় যে দান আসলে কিরকম দান হওয়া উচিত। দান হচ্ছে কোনো বস্তু সামগ্রী বা কোনো জিনিস কাউকে দেয়া। তো এই দানটা কিরকম হওয়া উচিত, এখানে আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে দুর্দশা আর পুনর্গঠনে দান করা উচিত। দুর্দশা হচ্ছে কোনো একজন কোনো কিছুর অভাবে দুর্দশায় পড়ে আছে, খেতে পারছে না, কি চিকিৎসা করতে পারছে না, কি স্কুলে যেতে পারছে না, শিক্ষার অভাব, কি ঘর বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, তো তখন দান করা হবে। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। মনে আছে কিনা, আমরা পদ্মা নদীর মাঝিতে দেখেছিলাম, ঝড়ে জেলে পাড়ার প্রত্যেকের বাড়ির ঘরের চালা উড়ে গেছে, থাকবে কি করে উন্মুক্ত আকাশের নিচে। তখন ওই বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ ছিল যে ছন দিয়ে চালা তৈরি করবে,
এই নিয়ে কত আয়োজন, এবং তখন সেটাই গুরুত্বপূর্ণ, সেই সময় ওই দানটাই দরকার। তাহলে যে কোনো দুর্দশাতে আমাদের এই সময় অনেক সময় বন্যা হয়, কি কোথাও আর্থকোয়াক হলো, ভূমিধস হলো, কত লোক বিপদগ্রস্ত হয়ে গেছে, তাদের মধ্যে ধনীও থাকতে পারে যাদের অর্থকরী আছে, কিন্তু সেই মুহূর্তে তাদের দুর্দশা। তো তেমন দুর্দশাতে যদি দান হয় সেটা হতে পারে। পুনর্গঠন সেই এটার সঙ্গেই যায়, যেমন যার মানে বাড়ি চালা উড়ে গেছে তাকে বাড়ি গড়ে দিলে পুনর্গঠন হলো, তো তেমন দুর্দশা এবং পুনর্গঠনে দান করা উচিত। আর একটা কথা বলা হয় যে ঈশ্বরের কর্মে দান করা উচিত। এখন খুব প্রাসঙ্গিক প্রশ্ন এসে যাবে, তাহলে ঈশ্বরের কর্মটা কি? কোন ঈশ্বরের কর্ম বলতে কোন কর্ম, যে কর্মে আমরা দান করতে পারি? এটার সহজ কথা হচ্ছে যে ঈশ্বরের নিজস্ব ব্যক্তিগত কোনো এজেন্ডা নয়। এমন নয় যে ঈশ্বরের মন্দির, ঈশ্বরের জায়গা, সেখানে দান করলে ঈশ্বর দান পাবেন, ওরকম ব্যাপার না। ঈশ্বরের কিছু চাই না, আমরাই ঈশ্বরকে প্রতিষ্ঠা করি বিভিন্ন স্তরে, মন্দিরে, বিশেষ গৃহে। তো সেগুলো আসলে ঈশ্বরের ইচ্ছার মধ্যে পড়ে না। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে কোনটা, যে যেখানে আত্মদান ঘটে, কোনো একটা ঘটনাতে আত্মদান ঘটেছে, নিজেকে দান হয়ে গেছে, যে জায়গাতে কোনো একটা কিছু মহতের উদ্দেশ্যে কোনো ব্যক্তি তার জীবনকে নিবেদন করেছেন, তার কর্মকে উৎসর্গ করেছেন, এমন ঘটনা যদি কোথাও ঘটে, আত্মদান বা নিবেদন যেখানে ঘটছে, সেখানে যদি কিছু সামান্য টাকা পয়সা, অর্থ সম্পদ, এসব দানের মধ্য দিয়ে এই যে আত্মদান হলো, যজ্ঞার্থে দান হলো, ঈশ্বরীয় কর্মে দান হলো, ব্যক্তি কোথাও দান হয়েছে বা দান করেছে, এমন যদি কখনো প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে অর্থকরী, পয়সা সম্পদ কেউ যদি দান করে সেই কাজের সহায়ক হিসেবে, এবং সেটাও বিশেষ জনতার সঙ্গে দান করতে হবে, এই নয় যে আমি খুব উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে করছি এবং আমি জানি এটা খুব বড় কাজ, বিষয়টা সেই অর্থে নয়, বরঞ্চ খানিকটা লজ্জার সঙ্গে। কেন লজ্জার সঙ্গে? কারণ হচ্ছে এখানে কর্মের উৎসবটা খুব মহৎ, মানে ঈশ্বরীয় কর্মের যে উৎসব আছে, যে আয়োজন আছে, যে জোগাড় আছে, যে উদ্যোগ আছে, সেইগুলো মহৎ। সেখানে সামান্য কিছু অর্থকরীর দান যে করছে, সে ওইটুকুনি করছে একটা স্তর পর্যন্ত। তো সে নিজে হয়তো আত্মদানে নেই, নিবেদনে নেই, এই আয়োজনের সঙ্গে নেই, কিন্তু এই আয়োজন বা উদ্যোগের সহায়ক হিসেবে সে হয়তো পয়সা করি, কি সম্পদ, কিছু একটা দান করলো। তো সেইগুলো জড়তার সঙ্গে হওয়া উচিত, যেহেতু মূল যে নিবেদন সেইখানটায় সে নেই, শুধুমাত্র দানের জায়গাটুকুতেই আছে। তার মানে মূল কথা কি দাঁড়ালো, যে কোনো একজন সাধুকে যদি তার কর্মের সহায়ক হিসেবে কিছু দান করা হয়, অথবা কোনো সাধুতার কর্মে কোনো কিছু দান করা হয়, সেই দানটাই সর্বোচ্চ দান। কিন্তু এই দানটা কার জন্য? গৃহস্থের জন্য। অর্থাৎ যে এই কর্মে, এই সাধুতায় বা সাধুতার কর্মে নিয়োজিত নেই, সে হয়তো কর্মের সহায়ক জেনে সেই কাজের মধ্যে দান করলো। কোনো গৃহস্থ যার অর্থ সম্পদ আছে, সে জানে আমি সাধু নই, সাধুতার কর্ম আমাকে দিয়ে হচ্ছে না, কিন্তু কেউ একজন সাধু আছেন, কি সাধুতার পক্ষে কর্ম করছেন, তাকে গৃহস্থ তার জমানো সম্পদ থেকে অতিরিক্ত যা কিছু আছে সেখান থেকে উচিত মনে করলে সে দান করতে পারে, এবং সেটাই সর্বোচ্চ দান। তো কেউ কেউ প্রশ্ন করতে পারে যে যদি গৃহস্থের জন্যই দান, মানে কি কেবল গৃহস্থের জন্যই হবে? দানের ব্যাপারটা কি কেবল গৃহস্থের জন্য নির্ধারিত হবে? সাধু কি দান করবে না? সাধু কি সবসময় দান গ্রহণ করবে? যে কথা এখানে বললাম যে সাধুকে দান করতে হবে বা সাধু তার কর্মে দান করতে হবে। এখন সাধুর জন্য কি দান বিধান হতে পারে না? এটার উত্তর কি হবে? সাধু কি দান করবে না শুধু গৃহস্থ দান করবে? বলতে পারো কিছু? সাধু আর গৃহস্থের মধ্যে দান গৃহস্থই করবে, কারণ সাধুর অদেয় কিছু নেই। সাধু সব দিয়ে দিয়েছে, সব দান টান করে শেষ করে সব ছেড়ে টেড়ে দিয়ে সে সাধু হয়েছে। তার মানে তার কিছু অদেয় নেই যা সে রেখেছে বা দিতে পারে, তার কিছু নেই, সঞ্চয় বলে কিছু নেই, বস্তুগত মানে সম্পদ কিছু নেই যা সে দান করতে পারে। হতে পারে গাছের একটা ফল সাধু পেয়েছে, নিজে নাকি আরেকজনকে খাওয়ালো, সেই সব হতে পারে স্থূল পর্যায়ে, কিন্তু সাধুর এমন কিছু নেই যা দানযোগ্য। ফলে সাধু দান গ্রহণই করতে পারে তার সাধুতার কর্মের সহায়ক হিসেবে, সে দান করার কিছু নেই, তার অদেয় নেই।
তো যে কারণে বলা হচ্ছে যে দান সাধুকে করতে হয়, সাধুতাই করতে হয়, এবং এটা গৃহস্থের জন্য, দানের ব্যাপারটাই গৃহস্থের জন্য। আর সাধু সবকিছু দান করে তবেই তিনি সাধু হয়েছে, ফলে তার জন্য দান বিধান হতে পারে না, না হওয়ারই কথা। আর সবচেয়ে বড় কথা, দানই বা কি করছি? এই যে কোনো একটা বস্তুকে, অর্থ করি, টাকা পয়সা, সম্পদ, গয়না, যাই কিছু আছে, এই যে দান হচ্ছে, এটা কি কোনো উচ্চ দান, উঁচু স্তরের দান? একদমই না। বস্তু দান নিম্ন স্তরীয় দান, প্রকৃতির স্তরে, অচেতন স্তরের দান। আর সাধু যা দিতে পারে সেটা হচ্ছে চেতনা, চৈতন্য, পুরস্কার, সক্ষমতার সন্ধান দিতে পারে সাধু। কারো ভিতরের দুর্বলতা সরিয়ে দিয়ে তার যে পুরস্কার বা সক্ষমতাকে জাগিয়ে তুলতে পারে সাধু। তো সাধু যা দিতে পারে সেই দান অনেক উঁচু, সেই জিনিসটাই উঁচু, এবং সেটা বস্তু নয়। চৈতন্য এবং পুরস্কার এ বস্তু স্বরূপ নয়। তো সেসবের দান সাধু করতে পারে, তাহলে সেটা বড় উচ্চ দান। তো যখন এতটা উচ্চদানের কথা বলা হচ্ছে, এই ব্যাপারে যে ব্যক্তি সক্ষম, তার কাছে কেউ গিয়ে যদি কোনো বস্তু দান করে, তার তো হিসাব মতো লজ্জিত হয়েই দান করা উচিত। যে আমি যে জিনিস দিচ্ছি, মানে আপনি যে জিনিস দান করতে পারেন তার ধারে কাছেও আমার মানে দান করার জিনিস নেই, তো এটা তো আমার জন্য নিচুতার, অক্ষমতার এবং লজ্জার। কিন্তু তারপরও আমি বস্তু যেটুকু আছে সেটুকু আপনার কাছে সহায়ক হিসেবে দান করতে পারি। সেটা হয়তো যদি এই চিন্তা ভাবনা থেকে, জায়গা থেকে কর্তা নিষ্কামভাবে যদি দান করে, সেটা একটা উঁচু দান হতে পারে। এবং সেই কর্তা কোন কর্তা? গৃহস্থ কর্তা। গৃহস্থ কর্তার পক্ষেই দানের বিষয়টা দাঁড়ায়। তাহলে এতক্ষণে আলোচনায় কি দাঁড়ালো? যে দান তাহলে কি, মানে এই দানটা তাহলে কোন ব্যক্তির জন্য? গৃহস্থ ব্যক্তির জন্য। এবং এই গৃহস্থ ব্যক্তিও আবার সাধুতার পর্যায়ে যেতে পারে যদি সে দান করতে পারে। কি দান করতে পারে তখন? সেটা হচ্ছে এই যে ভোগের যে মানসিকতা আছে, মানে ভোগের যে ইচ্ছা, ভোগেচ্ছা যেটা আছে, সেটাকে যদি সে ধাপে ধাপে দান করে, তাহলে সেটা তার জন্য উচ্চ দান হতে পারে। আর যে কেউ একজন গৃহস্থ আছে যে বলছে যে আমি বস্তু সম্পদ অনেক দান করেছি, এখন আমি আরো উচ্চতর কিছু দান করতে চাই, তাহলে সে কি দান করবে? আত্মদান, নিজেকেই দান করতে পারে। এবং সেটা কি? যে আমার যে ভোগের মানসিকতা আছে সেটা আমি দান করলাম। হয়তো ব্যবহারটা তখনও থাকবে, কিন্তু ভোগবাদী মানসিকতা সেটাকে সে দান করতে পারে। এবং এই ব্যাপারটা, এই যে এইরকম দান খুব উচ্চ দান হতে পারে। সম্পদ দানের সঙ্গে সঙ্গে যদি আত্মদান ঘটে যায়, সেই দান হচ্ছে সর্বোচ্চ দান। তো দান বিষয়ে কথা বলতে গিয়ে এখানে আমাদের ঠাকুর যা বলছেন যে অন্নদানের চেয়ে বড় যে জ্ঞানদান আর ভক্তিদান, সেই কথাটা সাধুর পক্ষেই সম্ভব। জ্ঞানদান এবং ভক্তিদান এটা সাধুর পক্ষেই করা সম্ভব। ঠিক আছে? তো এবার একটা প্রসঙ্গে এসছেন, ঠাকুর বলছেন যে যারা ইংলিশম্যান আছে তারা স্বাধীন ইচ্ছার কথা বলে, ফ্রি উইল, যে প্রত্যেকটা ব্যক্তিরই একটা স্বাধীনতা বোধের জায়গা আছে যেখান থেকে সে যা ইচ্ছা তা করতে পারে, এরকম একটা ব্যাপার। এখন এটা কি, এটা নিয়ে গভীর আলোচনা চলতে পারে যে ব্যক্তি কি সত্যি এরকম কোনো স্বাধীন ইচ্ছার অধিকারী যা থেকে সে যা ইচ্ছা তা করতে পারে? তো একটা ব্যক্তি মনে করলো যে আমি ভালো হব না, মন্দ হব, কিন্তু তার যে এই মন্দ হওয়ার ইচ্ছাটা এবং মন্দ হওয়ার তার যে জার্নিটা হবে, যে প্রসেসটা হবে, সেটা সেই ব্যক্তি মানে এমন নয়, পূর্ণ স্বাধীনতার সঙ্গে সেই জিনিসটাকে সে করতে পারবে। কথাটা এই কারণে বলা হচ্ছে, কারণ এগুলো সমাজ, সংস্কার, প্রারব্ধ এগুলো ঠিক করে দেয়। একটা ব্যক্তি ভালো হবে কি মন্দ হবে সেটা তার স্বতন্ত্র ইচ্ছা না। সে হয়তো এমন কোনো সামাজিক পার্শ্বিক পরিস্থিতির ভিতর দিয়ে গেছে যার ভিতর থেকে তার এরকম একটা ইচ্ছা হয়েছে, জেগেছে, তাহলে ইচ্ছাটার যে এই যে জাগরণটা ঘটলো সেটা ব্যক্তির নিজস্ব না, এটা হয়তো পরিস্থিতিজনিত হতে পারে, আরো অনেক ব্যাপার থাকতে পারে যেসব কারণে এই ইচ্ছাগুলো তৈরি হয়েছে। সুতরাং এই যে আমরা বলছি ফ্রি উইল, মুক্ত ইচ্ছা, কিন্তু এই মুক্ত ইচ্ছা কতটা মুক্ত? আদৌ মানে মুক্ত কি না, সেখানেও অন্য অপরাপর বিষয়াদি আছে যেগুলো তাকে এই ইচ্ছার দিকে পরিচালনা করে। মূল কথা যে কথাটা বলতে চাইছি, যে বাইরে থেকে দেখতে অনেকটা মনে হয় যেন এটা স্বাধীন ইচ্ছা, ব্যক্তি যেন স্বাধীন, এরকম বাইরে বাইরে মনে হয়। এই মুহূর্তে একটা কিছু করছি, সিদ্ধান্ত নিচ্ছি করবো বলে করে দেখালাম,
বিষয়টা হচ্ছে এই স্বাধীন, ভাবছি যে এটা আমার স্বাধীন ইচ্ছা, কিন্তু এই যে একটা কিছু প্রমাণ করতে চাওয়া বা এইরকম একটা ইচ্ছা জাগা, এগুলো মানে স্বাধীনভাবে আসে না, রিলেট থাকে, ডিপেন্ডস করে অন্যান্য অনেক বিষয়ের উপরে, ব্যক্তির মানসিকতা, ব্যক্তির ধ্যান ধারণা, শিক্ষা, আরো অনেক বিষয় আসে। তো সেই জন্যই ঠাকুর এখানে বলতে চাইছেন যে যেটাকে আমরা বাহ্যিকভাবে মনে করি, বাইরে বাইরে থেকে মনে হয়, বা অনেকের গভীর বোধও হতে পারে যে সত্যিই আমরা খুব স্বাধীন এবং আমাদের স্বাধীন ইচ্ছা আছে, সেটা মূলত আসলে তা নয়। একটু গভীরভাবে দেখলে দেখবো যে সেখানেও অপরাপর প্রভাব আছে, প্রভাবক শক্তি আছে, নিয়ামক আছে, উদ্দীপক আছে, কি বলে এটাকে, ক্যাটালিস্ট, অনুঘটক আছে সেসব বিষয় জায়গাতে। তো সেই জন্য ঠাকুর বলছেন যে যদি আমরা গভীরভাবে দেখি দেখবো যে আমি যন্ত্র মাত্র, কেউ একজন যন্ত্রী আছে, কোনো একটা ফ্যাক্টর, যে এই ব্যবস্থাপনাটার মধ্যে আছে। হতে পারে একটা গাড়ি আমার আছে, আমি গাড়িটা চালাচ্ছি, কিন্তু এই গাড়ির সৃষ্টি হয়েছে কোনো একটা ইঞ্জিনিয়ারের মানে মেধাপ্রসূত হয়ে। এগুলো একদম 100% স্বতন্ত্র ইচ্ছা বা স্বাধীন ইচ্ছা বলা যাবে না। কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমি গাড়ি চাবি দিলাম, নিজেই তো গাড়ি চালিয়ে গেলাম, এটা তো আমার ইচ্ছা যে আমি গাড়ি চালাবো, কিন্তু বিষয়গুলো আরো অন্যান্য বিষয়ের উপরে নির্ভরশীল বা নির্ভর করে, পূর্ণ স্বাধীনতা বলেও কিছু হয় না। সেই জায়গা থেকে এখানে কথাগুলো বলছি। তো ঠাকুর এখানে বিশেষত মাস্টার মশাইয়ের সঙ্গে যখন কথাগুলো বলছেন, এই আলোচনাগুলো যখন করছেন, তো এক জায়গাতে এসে বলছেন মাস্টার মশাইকে যে কৃষ্ণ মথুরায় গেলে যশোদা মায়ের কাছে গেলেন। তো না, এখানে কথাটা হচ্ছে যে যশোদা মা শ্রীমতীর কাছে গেলেন, মানে রাধার কাছে গেলেন। সে সময় রাধা ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদা মাকে বললেন যে আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বললো। তো যশোদা মা বললেন যে বর আর কি দেবে, তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি। চাওয়াটাও দেখো, মানে বর যে চাইছে সেখানেও নিজের জন্য নয়, কায় মনোবাক্যে। কায় কি? কায়া, কায়া মানে হচ্ছে শরীর, কায়া মানে হচ্ছে শরীর, মন মানে হচ্ছে মন, আর বাক্য মানে হচ্ছে মুখের ভাষা। তো বলছে কায় মনোবাক্যে তারই যেন সেবা করতে পারি, তার মানে শরীরে যেন তার বিষয় আদি শুনতে পারি, তার বিষয় আদি যেন দেখতে পারি, এরকম কায়িকভাবে যেন তার যেন দর্শনটাই বরাবর হয়। আর মনোবাক্যে মানে হচ্ছে যেন মনে মনে তার ধ্যান বা তার চিন্তাই আসে। আর বাক্যে মানে হচ্ছে যে বরাবর এই যে যা কিছু দেখলাম, বুঝলাম, উপলব্ধি করলাম, তারই যেন গুণগান বরাবর যেন গাইতে পারি বা বলতে পারি। এটাই বলছে কায় মনোবাক্যে যেন তারই সেবা করতে পারি। অর্থাৎ খানিকক্ষণ আগে আমরা যে ঈশ্বরীয় কাজের কথা বলছিলাম, কর্মের কথা, ঈশ্বরীয় কর্ম এইটাই, যে ঈশ্বর বিষয়ক ভাবনাই যেন আমার মানে চোখে এবং কানে আসে, আর মনে মনে সেই জিনিসের মননই যেন চলে, আর আমি যদি কিছু বলি তাও যেন ঈশ্বরের কথাই হয়। এটা হচ্ছে কায় মনোবাক্যে মানে তার সেবা করা। তো যশোদা ও শ্রীমতীর কাছ থেকে এমন কিছুই চাইলেন। তো এখানে ঠাকুর এক জায়গাতে এসে বলছেন যে এই যে যত আয়োজন হচ্ছে সেখানটায় দক্ষিণেশ্বরে, বলছে এইসব আয়োজন কার জন্য? এই ভক্তদের জন্য যারা এখানটায় আসে। তো এই ভক্তরাই পরম আত্মীয়। ঠাকুর বলছেন, যেমন সেদিনকে বাবুরামকে বলছিলেন, বলে তাড়াতাড়ি বাজ্যে যা, মুখ হাত ধুয়ে আয়, কারণ একটু বাদে ভক্তরাই আসবে, তারাই কিন্তু পরম আত্মীয়। তুমি কি বলো? মুনিকে জিজ্ঞেস করছেন। মুনি বলছেন আজ্ঞা, হা, ঠিকই বলেছেন, ভক্তরাই পরম আত্মীয়। তো বকুলতলায় যেতে যেতে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন যে চিদাত্মা আর চিৎ শক্তি, এই দুটো জিনিস আছে। চিদাত্মা মানে হচ্ছে পুরুষ, আর চিৎ শক্তি হচ্ছে প্রকৃতি। শক্তির খেলাটা প্রকৃতির স্তরেই হয়। তো এটাকে আরেকটু উদাহরণ দিয়ে বলছেন, চিদাত্মা যেন শ্রীকৃষ্ণ,
আর চিৎ শক্তি হচ্ছে রাধা, শ্রী রাধা। তো এই যে ভক্তরা আসে, ভক্তরা চিৎ শক্তির এক একটা রূপ রাধা স্বরূপে আছে, কৃষ্ণের বা সেই চিদাত্মার সম্পর্কে জানতে বুঝতে চায়। এই কারণেই তো তারা আসে মন্দিরে। আমরা কেন যাব, এখানে কেন আসব? সাধারণ গাল গল্প করার জন্য তো নয়, যেন চিদাত্মা পুরুষের কথা, প্রকৃতির স্তরের কথা যেন আমরা খানিকটা শুনতে এবং বুঝতে পারি, তাই জন্য এখানে আসা। বিষয়টা হচ্ছে এরকম। তো অনেকদিন থেকে মণি দক্ষিণেশ্বরে বাস করছেন, এটা আমরা জানি। তো সেদিনকে বিকেলের দিকে সমগ্র দেবালয়ে আরতি হয়ে গেল। ঠাকুর নিজের তক্তপোষের উপর বসে মায়ের চিন্তা করছেন, আর মেজের উপর মণি বসে আছেন। তো কিছুক্ষণ পর ঠাকুর সমাধিস্থ হলেন, এবং সমাধি থেকে যখন ফিরে এলেন পূর্ণ ভাবের পূর্ণ মাত্রা নিয়ে, তখন মাকে করুণ স্বরে বলছেন যে, ও মা, কেন সে রূপ দেখালিনি, সে ভুবন মোহন রূপ? এত করে তোকে বললাম, তা তোকে বললে তুই শুনবি নি? তুই ইচ্ছাময়ী। মানে এমন সুর করে মায়ের সঙ্গে কথা বলছে, স্বগতোক্তি আকারে, নিজেই নিজের সঙ্গে কথা, যেন সত্যি সত্যি মায়ের সঙ্গে কথা হচ্ছে। এমনভাবে বলছেন যেন শুনলে মনে হবে পাষাণও যেন বিগলিত হয়ে যাবে। পাষাণ মানে কি? পাথর। যার অন্তর বা মন শক্ত, এত দরদ দিয়ে কথা বলছে, এত মা মা ডেকে কথা বলছে, মনে হবে যেন পাষাণও বিগলিত হয়ে যাচ্ছে। তো ঠাকুরকে বলছেন, ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে মা যে আছেন এই বিশ্বাসটা চাই। তো শুধু যদি বিচার থাকে এটা হবে না। তারপর আবার গাল পেরে বলছেন, যাক শালার বিচার, যাক শালার বিচার, বিচার টিচার আর চাই না। আবার নিজেই বলছেন যে, কিন্তু মা, ওদেরই বা দোষ কি, ওরা কি করবে? বিচার তো জীবনে একবার দুবার করে দেখতে হয়, বিচার না করলে আবার সেই মূল বিষয়ে ধারে কাছে যেতে পারে না। তো দুই দিকই আছে, দুটো আলাদা স্থিতি। কখনো বলছেন ঠাকুর বিচার করতে হবে, বিচার করে জগতে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিষয়ের দেখতে হবে, প্রায়োগিক দিক দেখতে হবে। আবার বলছে কখনো কখনো সব বিচার ছেড়ে রেখে শুধু বিশ্বাসের উপর দাঁড়াতে। কেন? এই দুটো কথা দুটো আলাদা আলাদা পরিস্থিতি। প্রথম পর্যায়ে বিচার, একসময় বিচার শেষ হয়ে গিয়ে তখন মানে গভীর বিশ্বাস আসে। কিরকম বিশ্বাস? বিচারের মধ্য দিয়েই ভালো বিশ্বাসটা আসবে। বিনা বিচারে যদি কেউ বিশ্বাস করে, তার বিশ্বাস কিন্তু শক্তপোক্ত হবে না। সেই জন্য ঠাকুর এই কথাগুলো বলছেন। তো সেই দিনকে ঠাকুর মায়ের জন্য যেভাবে কাঁদলেন, মনে হচ্ছে যেন মা সামনেই আছেন, এরম ভাবে কান্নাকাটি করছেন মায়ের জন্য, এবং ভাবাবিষ্ট অবস্থা। মণিকে প্রায় বলছেন, দেখো তুমি যা বিচার করেছো অনেক হয়েছে, আর না, বলো আর করবে না, আর বিচার করবে না। মণিও হাত জোর করে বলছেন, ঠিক আছে, আপনি যখন বলেছেন আজ্ঞে, আর বিচার করব না। এরকম। তো আবার এক জায়গাতে বলছেন মণিকে, যেহেতু মণি অনেকদিন মানে মাস্টারমশাই অনেকদিন বাড়ি থেকে বেরিয়ে এসে মন্দিরে থাকছেন, বলছেন তোমার ছেলে হয়েছে শুনে এককালে তোমায় বকেছিলাম। ওই আমরা কথামৃত পাঠের একদম প্রথম দিকে জিজ্ঞেস করেছিল মণি যখন এসেছিল যে তোমার ছেলে পুলে আছে কিনা, বলছে হ্যাঁ ছেলে আছে। তখন রামকৃষ্ণ ঠাকুর বলল, মানে এক ধরনের খেলা করেছিলেন, যেন একটুখানি যেন ইয়ার্কি করেছিলেন, টোন করে বলছিলেন, হ্যাঁ টোন করে বলছিলেন, ওই দেখো ছেলে হয়ে গেছে। মানে কি, সংসারে আসক্তি এসে গেছে, এরম ব্যাপার। তো আজকে বলছেন যে ছেলে হয়েছে শুনে সেদিনকে বকেছিলাম, কিন্তু আজকে তোমায় বলছি এখন বাড়িতে গিয়ে থাকো, তাদের জানিয়ে দাও যে তুমি তাদের আপনার লোক। তাদের মানে কি? বাড়ির লোকেদের। কিন্তু ভিতরে ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার কেউ আপন নয়। তো সম্পর্কের জায়গা থেকে তুমি তাদেরকে ভরসা দেবে, কিন্তু ভিতরে ভিতরে তুমি তো জানো যে তারাও তোমার আপনার লোক নয়, আর তুমিও তাদের আপন লোক নও। জগৎই তাই। আমরা এই যে ভ্রমে থাকি, আপন আপন বলে যে জড়িয়ে থাকি এবং ভীষণ রকম ঝুলে পড়তে থাকি, যেটা আমরা বলেছি অনেক সময়, মানে শুধু জড়িয়েই থাকে না, যেন কাঁধে ঝুলে পড়ার মতো ব্যাপার। ঠিক আছে? তো সেই জায়গাটা তুমি কিন্তু ভুলে যেও না, জানবে কেউ কারো নয়। তো এই কথাটা ঠাকুর আবার একটু মনে করিয়ে দিচ্ছেন।
তো ঠাকুর বলছেন যে এই যে বিষয়টা, এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে আরেক জায়গাতে বলছেন যে আর বাপের সঙ্গে প্রীত করো। হ্যাঁ, প্রীত করো মানে করেছো আর কি, এখানে করো লেখা আছে কিন্তু করেছো। বাপের সঙ্গে প্রীত করেছে মানে কি, বাপ হয়ে ছেলের সঙ্গে হৃদ্যতা সম্পর্ক করেছো। বাপ কি করে, ছেলের সঙ্গে কি করে খেলে, আদর করে, ঘুরতে নিয়ে যায়, ভালো মন্দ খাওয়ায়, এরকম তো হয় ব্যাপারগুলো। তো বাপ হয়ে ছেলের সঙ্গে যে প্রীত করেছো, এখন সে তো উঠতে শিখেছে, বাপকে ভালোবাসতে শিখেছে, এখন তুমি তার থেকে আলাদা হতে কিন্তু পারো না বা বলতে পারো না। তো এই কথাটা এই কারণে বলছে যে যখন কোনো পিতামাতা তার সন্তানকে স্বার্থপরতার পাঠ শেখায় আর এক সময় সে দাবি করে যে এবার তুমি উদার হও, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো জীবনে স্বার্থপরতার পাঠ শেখালে কাউকে বলা যায় না এবার তুমি উদার হও। কাউকে বলছি এভাবে এভাবে চুরি কর, তারপর এক সময় চুরি টুরি শেখানো শেষ হয়ে গেলে বলছি যে আর চুরি করিস না, তাহলে হবে? আমি তো শিখিয়ে দিয়েছি চুরি করে, তারপরে যদি বলছি যে এবার চুরি করিস না, তাহলে কিন্তু হবে না। তো আগে স্বার্থপরতা পাঠ, আগে প্রীতির পাঠ, স্নেহ বাৎসল্যতার পাঠ পড়িয়ে ফেলে এখন যদি বাড়ি গিয়ে বলো যে আমি তোমাদের কেউ না, তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে। এতদিন তাহলে এই মোহচ্ছন্নতা কেন শিখালে আমাদের, এই আপন আপন খেলাটা কেন খেললে, সেই কথাটা ঠাকুর উল্লেখ করছেন। তো এইভাবে কথাগুলোকে সুন্দর বলছেন। আরেক জায়গাতে এসে ঠাকুর বলছেন যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে মা আর জননী, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য আছে। মা কে আর জননী কে? সাধারণত দুটোই মা, মাও মা, জননীও মা, কিন্তু একটু পার্থক্য আছে। মা জগৎ জননী রূপে থাকে, জগৎ মাতা বলে না এরকম, সর্বব্যাপিত্ব থাকে এবং সবাইকে নিয়ে তবে মা। যে মা সে সকলের মা। আর জননী মানে হচ্ছে একজনের মা। হ্যাঁ, জনন করেছে যে, জন্মদাত্রী, যার থেকে শরীরই জন্ম হয়েছে, সে হচ্ছে জননী। মা আর জননীর মধ্যে পার্থক্যটা বোঝা গেল তো? মা হচ্ছে সকলের মা, হ্যাঁ, জন্মসূত্রে মা নয়, সবারই মা। হ্যাঁ, কালী মা, তারপর আমাদের এই যে সারদা মাতা, সবারই মা। হ্যাঁ, আবার একজন মা আছে যিনি জন্মসূত্রে মা, ঠিক আছে, তিনি, তাকে বলা হচ্ছে জননী। তো এখানে একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে মা যেন এমন, যেন পুকুরে জাল ফেলেছে। তো পুকুরে যখন জাল ফেলে কি হয়, বড় জাল থাকে, অনেক মাছ সেটার মধ্যে আটকা পড়ে। মানে মা এরকম যেন জাল ফেলে, জগতে জাল ফেলেছে, তাতে অনেক সন্তান এসে ভিড়েছে। আর এমনি যিনি জননী, তিনি জাল ফেলেন না, তিনি বড়শি ফেলেন। বড়শির মধ্যে কটা মাছ উঠবে? একটা মাছই উঠবে। হ্যাঁ, তার মানে তার একটাই সন্তান। হ্যাঁ, তো জগৎ জননী যিনি, তিনি জগতে জাল ফেলে সকল সন্তানকে সে জালের আওতায় নিয়ে আসেন, তাদেরকে বাঁধেন। আর যিনি ব্যক্তি জননী, যিনি জন্মদাত্রী, তিনি বড়শি দিয়ে যেন একটা সন্তানকেই তার কাছে রাখতে চান। এরকম ব্যাপার, পার্থক্য করলেন আর কি দুটো বিষয়ের। এখন সেদিনকে আবার কি হলো, তারিখটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ, শনিবার করে বেলা 3টা বাজে এক অদ্ভুত ঘটনা ঘটলো। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে ঝাউতলা দিয়ে যাচ্ছিলেন, সঙ্গে কেউ ছিল না। ভাবাবিষ্ট হয়ে হচ্ছে মানে সমাজের পরে যে ভাব, সেই ভাবের জায়গাটা কাটিয়ে ওঠেনি। তো যেতে যেতে ওই রেলের ধার দিয়ে যখন যাচ্ছিলেন, হোঁচটকে পড়ে একেবারে মানে হাড়ের, বাম হাতের হাড় সরে গেছে প্রায়, এবং প্রচন্ড আঘাত লেগেছে, প্রচন্ড ব্যথা পাচ্ছেন। তো এই খবর পেয়ে মাস্টারমশাই শহর থেকে বার, প্যাড, ব্যান্ডেজ আর অনেক কিছু নিয়ে এলেন। একজন ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে তিনি আসবেন বলে। তো ঠাকুর তার ঘরে বসে আছেন, যতক্ষণ ডাক্তার না আসছে কিছু তো করার নেই, ব্যথা সহ্য করতে হবে। তো মাস্টারমশাই গিয়ে ঠাকুরের চরণে প্রণাম করে তার নিচেই বসলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর দেখুন উল্টু, নিজে ব্যথা পেয়েছেন, সেই কথা শুনে মাস্টারমশাই এসছেন জোগাড় যন্ত্র নিয়ে, কিন্তু তাকে দেখে ঠাকুর জিজ্ঞেস করছেন, কি গো, তোমার নাকি কি ব্যারাম হয়েছিল শুনেছি, এখন সেরেছে?
জিজ্ঞেস করছেন, নিজের কথা পরে বলছেন, আগে জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই বলছেন আজ্ঞে হ্যাঁ, সেরেছে। এইবারে এসে ঠাকুর নিজের কথা বলছেন। ওই সময় মহিমা একজন ছিলেন, তো তাকে ঠাকুর বলছেন যে তুমি যন্ত্র আমি যন্ত্র তুমি যন্ত্রী, তার মানে যা কিছু ঘটছে তুমিই তো ঘটাচ্ছ, যদি তাই হয় তাহলে আমার সঙ্গে এমন হলো কেন, হাতটা তো ভেঙে গেল। এই কথাটা বলছেন ঠাকুর। তো মহিমাচরণ আর কি বলবে, সে মানে তার তীর্থ দর্শনের গল্প শোনাতে লাগলো ঠাকুরকে। ওই ইসে গেছিল, কাশিতে গেছিল, সেই কাশিতে কি দেখলো সেসব গল্প ঠাকুরকে শোনাচ্ছে এবং ঠাকুর আগ্রহ নিয়ে শুনছেন। তো মহিমাচরণ বলছে, বলে কাশিতে সিক্রোলের একটি বাগানে একটা ব্রহ্মচারী দেখলাম। তো ব্রহ্মচারী বলল যে এই বাগানে 20 বছর ধরে আছি, কিন্তু কার বাগান জানি না, মালিকের দর্শন পাইনি এখনো। আমায় জিজ্ঞেস করলো তুমি কি করো বাবু, নকরি করো কি? আমি বললাম না। তখন সে বললে ক্যা, তা পরিব্রাজক হ্যাঁ ক্যা? পরিব্রাজক হচ্ছে যিনি ঘুরে ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখানে ঠাকুরকে মানে ওই মহিমকে ওই সেই সাধুটি, ব্রহ্মচারী সাধুটা জিজ্ঞেস করলো যে তুমি কি দেখে তাহলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছ? তারপরে ওই মহিমাচরণ বলছেন নর্মদা নদীর তীরে আরেকটি সাধুকে দেখলাম, সে মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করছে, কিন্তু তার এমন উদ্দীপনা, এমন পুলক যে মনে মনে জপ করছে কিন্তু তার শরীরে সেই পুলক আসছে, কাছে থেকে দেখলে বুঝে যাচ্ছে। আবার যখন প্রণব আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে করে জপ করছেন, তখন আশেপাশে যারা বসে আছেন তাদের শরীরে রোমাঞ্চ এবং পুলক আসছে মন্ত্র উচ্চারণ শুনে, এত সুন্দর। তো ঠাকুর এসব গল্প কথা শুনছেন, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আবার যখনই ইসে থেকে ভাবাবিষ্ট অবস্থা থেকে বেরিয়ে আসছেন, মাস্টারমশাইকে দেখে বলছেন কই কি এনেছো, আমাকে দাও, মানে কিছু একটা খাবেন বলে বলছেন। তো প্রকৃতিস্থ হওয়ার জন্য ঠাকুর এই কাজগুলো অনেক সময় করতেন। ধ্যানস্থ অবস্থা থেকে যখন ফিরে আসতেন তখন বলতেন আমি একটু জল খাবো, আমাকে একটু জল খাবো, একটু তামাক সেজে দাও, আমি একটু তামাক খাবো, বা আমি জিলিপি খাবো, এরকম কথাগুলো বলতেন। তো ঠাকুরের অনেকটা বালক স্বভাব, তো তাই তিনি এইভাবে কথাগুলো বলতেন। এবং আরেকটা যেটা ছিল স্বগতোক্তি, নিজে নিজে কথা বলা, মায়ের সঙ্গে কথা বলা, এমন মনে হবে যেন মা পাশেই বসে আছে, তার সঙ্গে কথা বলছে। এক জায়গাতে এসে বলছেন মা আমার এমন কেন করলি, আমার হাড়ে বড় ব্যথা লাগছে। বলছিস ভালো হবে, এর মধ্যে দিয়েও ভালো হবে, ভালো হবে বই কি। নিজে নিজে বলছেন কথা মায়ের সঙ্গে, এরম ভাব। আবার এক জায়গাতে বলছেন মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি যে ছেলে, আমি মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ব্রহ্মজ্ঞান আমার চাই না, ও যাদের দিতে হয় তাদের দাওগে, আমি শুধু তোমাকে চাই। এই বলে আনন্দময়ী মা বলে কান্না করছেন, এরকম ব্যাপার, বিলাপ করার মতো। পরে এসে একটা খুব সুন্দর একটা গানের 2টো লাইন গাইছেন, খুব সুন্দর লাইনটা, আমি 2টো লাইনই একটু পড়ে শোনাচ্ছি। খুব ভালো বললেন আমি ওই খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। মানে বলছে যে আমি খেদ করছি, খেদে মানে হচ্ছে আক্ষেপ, মানে আমার একটা আক্ষেপ হচ্ছে যে তুমি মাথা থাকতে, তুমি মা আমার সঙ্গে আছো, আমি নিজেও জেগে আছি, তারপর আমার ঘরে চুরি হয়ে গেল, কি করে হলো? এরম বলছেন। কারণ এই যে বলছে জগৎ মা, তুমি তো মা আমার সঙ্গেই ছিলে, আমি রেলের পথটি ধরে মানে হাঁটছিলাম, কি করে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল তা আমি তো বুঝতে পারছি না, আমিও সজাগ, তুমিও সঙ্গে আছো, তারপর কি করে আমার জায়গা ঘরে চুরি হয়ে গেল। এই কথাটা ঠাকুর বলছেন, একটা আক্ষেপ করে বলছেন, যে বলছেন না খেদ করি। তো এইসব বলে কই আবার ঠাকুর এত ব্যথা কষ্ট যন্ত্রণার মধ্যে হাসছেন, বালকের মতো স্বভাব, এই কান্না করছেন মায়ের জন্য, আবার এই একটু পরে হেসে ফেলছেন। বাচ্চাদের অনেক সময় হয় না যে অসুখ করেছে, ব্যথা পেয়েছে, চোখ দিয়ে কান্না কাটে, একটু পরে কেউ একটা কিছু বলেছে আবার হঠাৎ করে হাসতে লেগেছে, কিন্তু তখনও তার ব্যথা। তো ওই অত কাতরতা নেই, বাচ্চাদের কি হয় অত কাতরতা বোধ থাকে না। এই জিনিসটা রামকৃষ্ণদেবের মধ্যেও দেখা গেছিল, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, একটু আগে আক্ষেপ করছেন, আবার এখন একটু বোধেই
হাসছেন। তো আবার বলছেন যে সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, বিবেক বৈরাগ্যের নেই এমন জিনিস আর নেই। সংসারীর অনুরাগ হচ্ছে ক্ষণিকের, মানে এই যে সংসারী ভক্ত যখন আসে তাদের ভক্তিভাবটা অল্প সময়ের জন্য, যেন তপ্ত খোলায় জল পড়েছে। ওই খোলাতে কি হয়, মুড়ি ধান ভাঙে, তো সেখানে যদি জল পড়ে কি হয়, জল থাকে গরম, তো জল পড়তে না পড়তেই উবে চলে যায়। তো সাধারণ ভক্ত দর্শক কি হচ্ছে, একটা ফুল দেখে বললো আহা কি সুন্দর ফুল, ঈশ্বরের কি চমৎকার সৃষ্টি, ওই পর্যন্তই। ফুল দেখেছে, খুশি হয়েছে, বলছে যে ঈশ্বরের কি চমৎকার সৃষ্টি, কিন্তু ঈশ্বরের ব্যাপারে কোনো আগ্রহ নেই, ঈশ্বরকে জানার কোনো ইচ্ছে নেই। তো আবেগটা অনেক বেশি, দায়িত্বটা যেন অনেক কম। সংসারের ভক্তের আবেগ বেশি থাকে, দায়িত্ব কম থাকে, আর মর্যাদার বোধ থাকে না। যে এই যে শ্রেষ্ঠতম বিষয় জ্ঞান আহরণ করে নিজেকে যে একটা উচ্চতর জায়গায় স্থাপিত করা, এই বোধ থাকে না, উঁচু নিচু বোধ থাকে না, নিচুতাকেই ভালোবেসে ফেলেছে এরকম, যেন সমর্পণ নেই। আর ঈশ্বর দর্শন ভাবনাটাই এমন যে এটা মানে এদেরকে দেখলে মনে হয় একটা ভ্রম ভাবনা, কোথাকার ঈশ্বর কোথাকার দর্শন, কোনো কিছুই ঘটে না, বিষয়গুলো এভাবে আসে। তো ঠাকুর তো অত্যন্ত করুণ সুরে, সুর করে করে মানে মাকে ডাকছেন। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে, মানে মন ঠিক মতো যদি ডাকিস তাহলে শ্যামা না এসে কি থাকতে পারে, এরম ভাবে কথাগুলোকে বলছেন। এর বাদে একটা জায়গাতে ঠাকুর কয়েকজন ভক্ত এসছেন, অনেক দূর থেকে এসছেন, শিবপুর থেকে। শিবপুর কোথায়, হাওড়াতে আসে শিবপুর বলে একটা জায়গা, হাওড়ায় শিবপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে কয়েকজন ভক্ত রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে গেছেন দর্শন করার জন্য। তো ভক্ত দেখলে তার একটু কথা বলার ইচ্ছে জাগে, কারণ ভক্তরা যায় দু চার কথা শুনতে যায়, আমি যদি কথাই না বলে তাহলে তো খুব মুশকিল। তো শ্রী রামকৃষ্ণদেব শিব ভক্ত যারা আছে, শিবপুরে যারা ভক্ত ছিল তাদেরকে দেখে বলছেন সাধারণ কথাগুলি, কিন্তু তারপরেও তাদেরকে বলছেন যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, বাবু আর বাগান, তোমরা দেখছো তো বাগান, কিন্তু বাবুর খোঁজটা খাওয়া চাই, বাবুর খোঁজ না করলে হবে না। ঈশ্বর এবং তার ঐশ্বর্য, জগৎ ভরা তার ঐশ্বর্য আছে, কিন্তু এই ঐশ্বর্য যে তুমি দেখছো, এই ঐশ্বর্যের মালিক কে, সেই ঈশ্বরের খবর কি রেখেছো? সবাই বাগানটাই দেখে, বাবুকে চায় কয়জনে, সেই কথাটা এখানে বলছেন। আর জায়গাতে বলছেন যে সৎ সৎ বিচার করবে, তিনি সত্য আর বাকি সব অনিত্য, এটাই সর্বদা বিচার করবে, ব্যাকুল হয়ে তাকে ডাকবে। তো একজন ভক্ত বলছে আগে আমাদের সময় কোথায়, আমরা তো নানান কাজে ব্যস্ত হয়ে থাকি, এসবের কি উত্তর দেওয়া যায়? ঠাকুর কি বলবেন যে সময় কোথায় বলতে, যেটা এর আগে অবশ্য অন্যভাবে বলেছেন যে সবকিছুরই একটা পরিপক্ক তার ব্যাপার আছে, সময় না হলে গুটি আম বড় আম হবে না, এবং সময় না হলে সে আমও পাকবে না, সবকিছু সময়ের সঙ্গে জড়িয়ে থাকে। তো বলছে যখন সময় হবে তখন ধ্যান ভজন করবে, এছাড়া আর কি করা যাবে। যারা একান্ত পারবে না তারা দুবেলা প্রণাম করবে ঠাকুরের কাছে, ঠাকুরের মন্দিরে যাবে। তোমাদের যদি ডাকবার সময় না থাকে তাহলে তোমাদের যে ভার আম মুক্তারি তাকে দাও, তার উপর সবকিছু ছাড়ো, সেটুকু তো করতে রাজি নয়, এরম ব্যাপার। কিন্তু যত যাই করো, তার দর্শন না হলে, তার সম্পর্কে জানা না গেলে, তার সম্পর্কে বোধ উপলব্ধি না হলে এই জীবনে কিছুই হলো না, আর বাকি সবকিছুই কিন্তু বৃথা যাচ্ছে। তো একজন ভক্ত বলছে আজ্ঞে আমরা তো সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাকে তো দেখছি, আপনাকে দেখা আর ঈশ্বরকে দেখা একই তো কথা হলো। রামকৃষ্ণদেব বলছেন না না, ও কথাটা বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয়। এই যে গঙ্গার ঢেউ হয়েছে, হয়তো আমি তার একটা ঢেউ, কিন্তু ঢেউকে গঙ্গা হিসেবে ভাবলে চলবে না। গঙ্গা থেকেই ঢেউ হয়, কিন্তু ঢেউ দিয়ে গঙ্গার পরিচয় দাঁড়ায় না। এই যে সহজ সরল স্বীকারোক্তি করলেন, অনেকে আছে ঠাকুরকে ঈশ্বর জ্ঞান করেন, অবতার তত্ত্বের ধারণা দেন, ঠাকুর এখানে নিজেই সেই বিষয়টা খণ্ডন করে দিলেন যৌক্তিকভাবে, যে তিনি হয়তো ঢেউ হয়েছেন, এরকম অনেক ঢেউ আছে, কিন্তু গঙ্গা তার থেকেও আরো বেশি গভীর, আরো বিশাল এবং আরো বেশি মানে বোধের বাইরে।
কিন্তু খোঁজ তারই হওয়া উচিত, শুধু ঢেউয়ের না। এবং আরেকটু মানে সংশোধন করে বলছেন যে আমি এত বড় লোক, আমি এমুক হয়েছি, আমি অমুক হয়েছি, এমন সাধু হয়েছি, অমন সাধু হয়েছি, এসবও অহংকার। আর এসব যদি কেউ না মানে ঝেড়ে ফেলতে পারে, তাহলে সে সাধুতার পদবাচ্য হতে পারে না। তো এই যে আমি বোধ, এই নিয়ে যে ছোট্ট একটা ডিবি পাহাড় হয়ে গেছে, ভক্তির জলে সেই পাহাড়কে ভিজিয়ে সেই জায়গাটাকে সমভূমি করে ফেলো। ভক্তির ভাবে এই আমিত্বের ডিবিটাকে সরাও, যেটা তোমার মধ্যে গড়ে উঠেছে, না হলে হবে না। হ্যাঁ, সমভূমি যদি না হয় তাহলে কিন্তু মানে এই যে যে দর্শনের কথা বলছে ঈশ্বর দর্শন, সেটা শুধুমাত্র ঐশ্বর্য দর্শনে গিয়েই শেষ হয়ে যাবে, তার গভীরে সে বাবুর খবর আর কেউ নেবে না। তো এইটা একটা যুগান্তকারী ব্যাপার, এই অংশটা হিসাব মতো মার্ক করে রাখা যেতে পারে। ঠিক আছে, যেখানে ঠাকুর নিজেই বলছেন যে হতে পারে কেউ যদি বলে গঙ্গার ঢেউ হিসেবেই তিনি হয়তো জগতে প্রকাশিত হয়েছেন, কিন্তু ঢেউই কিন্তু গঙ্গা নয়, একটা ঢেউই গঙ্গা নয়। এই সহজ সরল স্বীকারোক্তি ঠাকুরের পক্ষে দেওয়া সম্ভব ছিল। আমরা তো অবতারের উপাধি পেলে সেটাকে কি করে রাখবো সেই বিষয়ে মানে আগ্রহী বেশি, কিন্তু উনি মুহূর্তে সেসব জিনিসকে ছাড়তে পেরেছেন বা চাইছেন বা বলেছেন কথাগুলো। তো কথামৃত পাঠের আনন্দই এখানে ছত্রে ছত্রে মুক্তিরই কথা হচ্ছে। ঠাকুর নিজেও মুক্ত, যে কারণে মুক্তির কথাটা পূর্ণরূপে বলতে পারছেন। যারা তাকে অজ্ঞানতাবশত অযৌক্তিকভাবে বা অতিরিক্ত ভক্তিভাবে ঈশ্বর হিসাবে জ্ঞান করছেন, তাদেরকে সংশোধন করে দিচ্ছেন যে না, পরমেশ্বর সেই গঙ্গা স্বরূপেই আছে, তার ঢেউ স্বরূপে নেই। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।